নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন। তাৎক্ষণিকভাবে গড়ে ওঠা কোনো সম্পর্ক চিরস্থায়ী হতে পারে না। সম্পর্কের গভীরতার জন্য প্রয়োজন বিশ্বাস, সাথে শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। ধরুন আপনি কোনো একজনের প্রতি খুব অল্প সময়ের মধ্যে আসক্ত হয়ে গেছেন, কিংবা যার প্রতি আসক্ত হয়েছেন উনি আপনাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণাধীন করেছেন। তাকে ছাড়া আপনি কিছুই ভাবতে পারছেন না, কিংবা দৈনন্দিন কাজে মনোসংযোগ করতে পারছেন না, কিংবা প্রতিনিয়ত শুধু ওনার কথাই আপনি ভাবছেন। ওনার মানসিক অবস্থার উপর সম্পূর্ণ নির্ভরশীল। আপনি সম্পূর্ণভাবে ওনার নিয়ন্ত্রণাধীন, যা এক ধরনের নিয়ন্ত্রণের কৌশল। তখন আপনি ওনার দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত হবেন। দিনের অধিকাংশ সময় আপনি ওনার কথাই চিন্তা করবেন। আপনার দৈনন্দিন কাজকর্মগুলো ব্যাঘাত আনতে যিনি আপনাকে নিয়ন্ত্রণ করে চলেছেন যথেষ্টভাবে সক্রিয় ভূমিকা রাখবে আপনার জীবনে। অনেকটা বশীকরণ। আপনি যে কোনো সিদ্ধান্ত নেবার আগে কমপক্ষে একবার হলেও ওনাকে জিজ্ঞেস করতে হবে। এই নিয়ন্ত্রণ কৌশলের খেলায় যিনি বা যারা পারদর্শী, উনি বা ওনারা সহজেই অন্য কাউকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। তার জন্য প্রাথমিক অবস্থায় আপনার মনোসংযোগ উনি নিতে চাইবেন, আপনাকে বিশেষভাবে গুরুত্ব দেবে, আপনার প্রতি যত্নবান হবে। আপনার ভালো লাগার ছোটোখাটো বিষয়গুলো কিংবা কোনো বিশেষ বস্তুর উপর আপনার আকর্ষণ সব থেকে বেশি, তার প্রতি গুরুত্ব সহকারে লক্ষ্য রাখবেন। আপনি ওনার প্রতি যখন সম্পূর্ণ আসক্ত হয়ে যাবেন তখন একটা বিশেষ মুহূর্তে উনি আপনার থেকে দূরে সরে যেতে চাইবেন, কারণ যে কোনো মধুচন্দ্রিমাই দীর্ঘক্ষণের জন্য স্থায়ী নয়। কিন্তু যখন আপনার কাছ থেকে উনি দূরে সরে যাবেন, ওই জায়গায় থেকে বের হতে আপনাকে বেশ মানসিক শ্রম ব্যয় করতে হবে, কিংবা আপনি তীব্র মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাবেন। এমনকি আপনার মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধরুন আপনার সাথে বিশেষ কারোর প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, হঠাৎ করে যোগাযোগ কমে গেল বা বন্ধ হয়ে গেল, বা বিপরীত পক্ষ থেকে যোগাযোগ কমিয়ে দিল। এতে আপনার মন মস্তিষ্ক অনেকটাই অবসাদে চলে যাবে, বা আপনাকে ক্রমাগত দোষারোপ শুরু করলো ছোটোখাটো বিষয় নিয়ে, বা আপনার কোনো বিশেষ কাজকে উনি উৎসাহ দিতেন বা প্রশংসা করতেন, কিন্তু হঠাৎ করে প্রশংসা কমিয়ে দিল। তখন আপনি মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে যাবেন। তাই নিজেকে সুরক্ষিত রাখার একমাত্র উপায় কারোর প্রশংসায় সহজে আবেগঘন হয়ে যাবেন না। আর নিজে কিংবা অন্য কাউকে সুরক্ষিত রাখতে হলে যে কোনো সম্পর্কই ধীরে ধীরে গড়ে ওঠা ভালো। এতে সম্পর্কের স্থায়িত্ব দীর্ঘ হয়, গভীর হয়, সম্পর্ক হয়ে ওঠে মধুর।